নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের হিন্দি সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট দেব। প্রথম আপডেট অক্ষয় কুমারকে নিয়ে। সারা ভারতবর্ষে একমাত্র অক্ষয় কুমারই এরকম হিরো যার 4টে বা 5টা সিনেমা বা 10টা সিনেমা ফ্লপ হলো, তার কাছে কিন্তু 5টা সিনেমা থাকে। তো অক্ষয় কুমার আবার একটি নতুন সিনেমা অ্যানাউন্স করেছে, যেই সিনেমার শুটিং এই বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হবে। সিনেমাটার নাম তিরঙ্গা। কিন্তু এটা 1993-তে নানা পাটেকর এবং রাজকুমারের অভিনীত তিরঙ্গা সিনেমার কিন্তু রিমেক নয়, এটি একটি সম্পূর্ণ আলাদা গল্প, শুধু নামটাই এক। তো এই সিনেমাটা ডাইরেক্ট করছে সঞ্জয় পুরাণ সিং চৌহান, যিনি এর আগে লাহোর 72 হুড়ে সিনেমাটা ডাইরেক্ট করেছেন এবং তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সে এই সিনেমাটা ডাইরেক্ট করছেন, কিন্তু এর প্রডিউসার কিন্তু বলিউড থেকে কেউ না, বলিউডের বাইরের লোকজনের প্রডিউসার। এর প্রডিউসার হচ্ছে অশ্বিন ভাটদে, সুভাষ কালা এবং নরেন্দ্র হিদায়ত। এরা কিন্তু কেউ বলিউডের নয়। তো এখন দেখার এই তিরঙ্গা সিনেমার মাধ্যমে অক্ষয় কুমার তার ক্যারিয়ারে কামব্যাক করতে পারে কিনা। তবে এই সিনেমাটা কোন বছর বেরোবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, কারণ এটা হতে পারে 2025-এ বেরোতে পারে বা 2026-এর শুরুর দিকেও বেরোতে পারে। পরবর্তী আপডেট আলিয়া ভাটকে নিয়ে। আলিয়া ভাট 2 বছর হলো রণবীর কাপুরকে বিয়ে করেছে, কিন্তু সে এখনো তার অফিসিয়ালি যে পদবি সেটা কিন্তু চেঞ্জ করেনি। কিন্তু এবার সে তার পদবিটা চেঞ্জ করেছে। তার পরবর্তী সিনেমা জিগরা, যেটা 11ই অক্টোবর রিলিজ করবে, তার প্রমোশনের জন্য সে নেটফ্লিক্সে যে কপিল শর্মা শো এর সিজন 2টা চালু হয়েছে, তাতে যে প্রোমোটা আসছে জিগরার প্রমোশনের ক্ষেত্রে যে প্রোমোট আসছে, তাতে দেখবেন কিন্তু আলিয়া ভাটের নাম হয়ে গেছে আলিয়া ভাট কাপুর। তো আলিয়া ভাট তার অফিসিয়ালি পদবিটা আলটিমেটলি চেঞ্জ করেছে। পরবর্তী আপডেট হচ্ছে ববি দেওয়ালকে নিয়ে। এনিম্যালের পর থেকে ববি দেওয়ালের অ্যাজ এ ভিলেন চাহিদা তুঙ্গে, সেটা নর্থ হোক সাউথ হোক সব জায়গাতেই। আলিয়া ভাটের আলফা সিনেমাতে সে অলরেডি ভিলেনের রোল করছে। এছাড়া তেলেগুতে NBK 109 সিনেমাতেও সে কিন্তু, যেটা বালাকৃষ্ণের সিনেমা, তাতেও সে ভিলেনের রোল করছে। কিছুদিনের মধ্যে কাঙ্গুবা সিনেমা রিলিজ করবে, তাতেও সে ভিলেনের রোল করছে। এবার শোনা যাচ্ছে যে থালাপতি বিজয়ের শেষ সিনেমা, যেটার নাম থালাপতি 69, তাতেও সে ভিলেনের রোল করতে চলেছে। যদিও এই ব্যাপারে এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি, আশা করা যাচ্ছে খুব দ্রুত এই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন আসবে। শেষ আপডেটটি হচ্ছে সূর্যাকে নিয়ে। বেশ কিছুদিন যাবত এটা খবর ছড়াচ্ছিল যে ধুম 4 করতে পারে শাহরুখ খান, তারপরে ছিল রণবীর কাপুরের নাম। এখন শোনা যাচ্ছে যে ধুম 4 করার জন্য আদিত্য চোপড়া সূর্যাকে অফার করেছে। এখন দেখার যে সূর্যা আর এই অফারটা গ্রহণ করে কিনা, তাহলে কিন্তু বেশ চমকপ্রদ হবে। কারণ ইয়াশ রাজ ফিল্মস এখন সাউথের অ্যাক্টরদের দিকে বেশি ঝুঁকেছে। পার্ট 2-তে দেখবেন জুনিয়র NTR আছে। তো স্বাভাবিকভাবে ধুম 4-এ যদি সূর্যা থাকে, বিষয়টা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হবে। পরবর্তী আপডেট, ভিকি বিদ্যা কা ওবালা ভিডিওর ডাইরেক্টর রাজ সেন্ডেলকে যখন এই সিনেমার প্রমোশনের সময় জিজ্ঞেস করা হয়েছিল যে এই সিনেমাটা কি 6 স্টেপ সিনেমার রিমেক, তিনি জানিয়ে দিয়েছেন যে এই 6 স্টেপ সিনেমাটা তিনি আদৌ দেখেননি, কাজেই এর রিমেক বলা কখনোই সম্ভব নয়, কারণ এই সিনেমাটা সম্পূর্ণ একটি ইউনিক গল্প। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন যে হেরাফেরি 3 করবার জন্য, তাকে পরিচালনা করবার জন্য অক্ষয় কুমার তাকে অফার করেছিলেন, কিন্তু তিনি এখনো সেটা গ্রহণ করেননি, কারণ তিনি তার নতুন হোম প্রোডাকশন খুলতে চলেছেন। তাতেই তিনি তার পরবর্তী প্রজেক্ট বা পরবর্তী সিনেমাটা করবেন। তো দেখা যাক যে রাজ শান্ডিল্য যেরকম বাইরে সাফল্য পেয়েছিলেন, এবার তার অ্যাজ এ প্রডিউসার তিনি সেরকম সাফল্য পান কিনা। এবং শেষ যে আপডেট সেটা হচ্ছে আদিত্য রায় কাপুর এবং সিদ্ধার্থ আজকে বিয়ে করেছেন। তারা 5 মাস আগে বাগদান করেছিলেন, মানে এনগেজমেন্ট করেছিলেন। তো আজকে তারা বিয়ে করেছে। আমার তরফ থেকে তাদের দুজনকে প্রচুর শুভেচ্ছা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।